তো আপনারা কিভাবে সঠিক নিয়মে ফেসবুকে ব্যাংক অ্যাকাউন্টটা সেটআপ করবেন, তো সেই প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আপনারা যারা ফেসবুকে ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করতে চান, তো দেখুন আপনাদের সামনে কিন্তু এরকম পে আউট একটা অপশন চলে আসবে। এখান থেকে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা সেটআপ করার কথা বলে। এটা কিন্তু আপনার ফেসবুকের অনেক জায়গা থেকে এই অপশনটা শো করে। তো আপনারা কি করবেন, এই অ্যাড পে আউট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এখান থেকে আমরা নামগুলা ব্যবহার করব। এখানে অনেকেই বলতে পারেন যে আমরা কি নাম ব্যবহার করব। দেখুন, আপনি যদি এখানে প্রোফাইলের নামটা অটোমেটিকলি শো করবে, আপনার পেজে অ্যাড করতে গেলে আপনাদের প্রোফাইলের নামটা অটোমেটিক শো করবে। যদি আপনাদের শো না করে তাহলে আপনি যেই নামে ব্যাংক অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই নামটা এখানে ব্যবহার করে দিবেন। তো আমার যেই নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই নামটা আমি এখানে ব্যবহার করে দিচ্ছি। আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা এরকম ভাবে লিখে দিবেন। দেখুন আমি ফার্স্ট নামটা দিলাম, এখন আমি লাস্ট নামটা দিব। তো বন্ধুরা, লাস্ট নামটা দেওয়া হয়ে গেল। তখন আমি কি করব, এখানে ডেট অফ বার্থ এটার ভিতরে একটা ক্লিক করব। আমি কিন্তু ডেট অফ বার্থটাও এখানে সিলেক্ট করে দিলাম। তারপর আপনাদের কাজ হবে এখানে যে কান্ট্রি একটা অপশন পাবেন, আপনাদের কাজ হবে এই কান্ট্রির ভিতরে একটা ক্লিক করে দেওয়া। এখান থেকে আপনারা বাংলাদেশটা খুঁজে বের করবেন, বাংলাদেশটা কোথায় লেখা আছে। তো এই দেখুন এখানে বাংলাদেশটা লেখা পাবেন। তো আমরা এখান থেকে বাংলাদেশটাও দিয়ে দিলাম। যখন আমরা নাম, ডেট অফ বার্থ এবং কান্ট্রিটা সিলেক্ট করলাম, অটোমেটিকলি কিন্তু আমাদের নেক্সট একটা অপশন চলে আসলো। তো আপনাদের কাজ হবে এই যে নেক্সট এর ভিতরে একটা ক্লিক করে দিবেন। নেক্সট এর ভিতরে একটা ক্লিক করে দিলে আপনাদের সামনে একটু লোডিং নিয়ে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে দেখুন আপনাদের বাংলাদেশটা শো করবে। এখান থেকে বিজনেস টাইপটা কিন্তু অবশ্যই আপনাদের সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করার পর এখান থেকে দেখুন অনেকগুলো অপশন চলে আসবে। এখানে আপনি কোনটা সিলেক্ট করবেন, এখান থেকে আপনারা অবশ্যই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। এখান থেকে ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে দিব। তো যখন আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবো, এখান থেকে দেখুন নেক্সট একটা অপশন পাবেন। আপনাদের কাজ হবে এখান থেকে নেক্সট আরেকটা ক্লিক করে দিবেন। যখন আপনি নেক্সট একটা ক্লিক করে দিবেন, আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে দেখুন আপনার নাম, ফার্স্ট নাম এবং লাস্ট নাম এবং ডেট অফ বার্থ এখানে চলে আসবে। এখান থেকে আপনার প্রাইমারি অ্যাড্রেসটা দিতে হবে। তো অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছিলেন আগের ভিডিওতে যে ভাই প্রাইমারি অ্যাড্রেসটা কি দিব। দেখুন, যেখানে আপনি বসবাস করেন বা যেখানে আপনি থাকেন সেই গ্রামের নাম দিবেন এবং সেই থানার নাম দিবেন, সেই জেলার নাম দিবেন। বাস এতটুকু দিলে আপনার কিন্তু প্রাইমারি অ্যাড্রেসটা হয়ে যাবে। তো আমি এখান থেকে আমার প্রাইমারি অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি জাস্ট কালিয়াকৈর, গাজীপুর, ঢাকা, এই যে আমার প্রাইমারি অ্যাড্রেসটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এখান থেকে দেখুন টাউন এবং সিটি, তো আমার হচ্ছে আমি এখান থেকে গাজীপুরটা সিলেক্ট করে দিব। তো দেখুন আমি কিন্তু এখানে আমার সিটিটা লিখে দিচ্ছি। তারপর এখান থেকে দেখুন এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে ডিস্ট্রিক্টটা, আপনি কোন ডিভিশনে বসবাস করেন, এখান থেকে দেখুন আপনার যে বাংলাদেশে যে কটা ডিস্ট্রিক্ট আছে সবগুলা ডিস্ট্রিক্টই কিন্তু এখানে চলে আসবে। তো আপনি যেটাই বসবাস করেন সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ঢাকা ডিভিশনটা সিলেক্ট করে দিব। তো এখান থেকে দেখুন আপনি পোস্ট কোডটা দিতে হবে। এখন অনেকেই বলতে পারেন যে ভাই পোস্ট কোড কি। দেখুন আপনি যেখানে বসবাস করেন সেখানে কিন্তু একটা পোস্ট অফিস আছে। সেই পোস্ট অফিস থেকে আপনি কিন্তু পোস্ট কোডটা জানতে পারবেন। আর যদি সেটাও যদি আপনি জানতে প্রবলেম হয়, তাহলে আপনি ক্রোম ব্রাউজারে বা গুগলে সার্চ করবেন পোস্ট অফিস কি, বা আপনি যেখানে বসবাস করেন সেই জায়গা লিখে সার্চ দিবেন পোস্ট অফিস কি, তাহলে পোস্ট অফিসের যেই নাম্বারটা আছে সেই নাম্বারটা চলে আসবে। তো আমি আমার পোস্ট অফিসের নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। তো তারপর এখানে আপনার একটা ফোন নাম্বার দিয়ে দিতে হবে। আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি কিন্তু আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তারপর এখানে আপনি একটা জিমেল দিবেন। তো দেখুন আমি কিন্তু আমার জিমেলটা এখানে দিয়ে দিলাম, যেটা আমার প্রোফাইলের সাথে অ্যাড করা ছিল সেই জিমেলটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আপনাদেরও যে জিমেলটা প্রোফাইলে অথবা পেজে সেট করা থাকবে সেই জিমেলটা দেওয়াটাই বেটার। তো তারপর এখানে দেখুন এখানে টিন সার্টিফিকেট। তো এখন আমার টিন সার্টিফিকেট আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি আমার টিন সার্টিফিকেটটা দিয়ে দিলাম। এই যে একটা করে এখানে আপনি কিছুই দিতে হবে না। তারপরে এখানে দেখুন এই যে এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। এই যে এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পর এখান থেকে দেখুন নেক্সট নামের একটা অপশন চলে আসবে আপনাদের সামনে। এই নেক্সট এর ভিতরে একটা ক্লিক করে দিবেন। যখন নেক্সট এর ভিতরে একটা ক্লিক করে দিবেন, আপনাদের সামনে লোডিং নিয়ে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে দেখুন এই যে লিংকে পেপাল অ্যাকাউন্ট এবং এখান থেকে ম্যানুয়ালি ব্যাংক অ্যাকাউন্ট। আমাদের দেশে যেহেতু পেপালটা সাপোর্ট করে না, অবশ্যই আমরা এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করবো। তো আপনি যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে সেট আপ করতে পারেন। তো এটা আপনার অভিরুচি। তো আমি এখন কিন্তু ইসলামী ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করবো। আপনারা চাইলে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে পারেন, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। তো এখান থেকে দেখুন এখান থেকে যে যখন আমি ম্যানুয়ালি ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করলাম, এখান থেকে দেখুন ব্যাংক হোল্ডার নাম। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমি প্রথমে যখন আমি এটা ওপেন করি, যখন আমি কিন্তু নামটা লিখতে বলেছিলাম, আমি বলেছিলাম আপনাদের এনআইডি কার্ড নাম অনুযায়ী আপনার নামটা লেখার জন্য। আপনি যখন একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনাদের অবশ্যই আপনাদের কিন্তু এনআইডি কার্ডের নাম অনুযায়ী কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টটা করা হয়। তো সেই ক্ষেত্রে আপনি ওখানে কিন্তু ওই নামটাই দিবেন। আর আপনি ফেসবুকে যখন আপনি কাজ করবেন, আপনার ফেসবুকের প্রোফাইলে অবশ্যই আপনি ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করার আগে আপনার এনআইডি কার্ডের নাম অনুযায়ী কিন্তু আপনার নামটা দিয়ে অ্যাকাউন্টটা সেট আপ করবেন। এটা প্রোফাইলে আপনার পেজে যে কোনো নাম থাকুক না কেন, ওটা নিয়ে কোনো প্রবলেম নাই। আপনার পেজে আপনি যে কোনো নাম থাকুক, আপনার যে প্রোফাইলটা থাকবে সেই প্রোফাইলে আপনি ব্যাংক অ্যাকাউন্ট নাম অনুযায়ী নাম দিবেন, তাহলে পরবর্তীতে কোনো প্রবলেম পড়তে হবে না। পরবর্তীতে যদি আপনি এটা এডিট করেন বা পরবর্তীতে নাম চেঞ্জ করেন তাও কোনো প্রবলেম হবে না। কিন্তু যখন আপনি সেট আপ করবেন তখন আপনার এনআইডি কার্ড নাম অনুযায়ী কিন্তু আপনার নামটাকে দিয়ে তারপর এখানে সেট আপ করতে আসবেন।
তো এখান থেকে দেখুন আমি কিন্তু আমার হোল্ডার নামটা কিন্তু এখানে অটোমেটিক্যালি দেওয়া হয়ে গেছে। তো এখানে আমার সুইপ কোড দিতে হবে এবং এখান থেকে আমার ব্যাংক অ্যাকাউন্টটা দিতে হবে। এখন আবার অনেকে বলেন যে ভাই সুইপ কোড কি, আপনি যে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা এখানে সেট করতে চাচ্ছেন, যে ব্যাংক অ্যাকাউন্টটা এখানে সেট করতে চাচ্ছেন, সেই ব্যাংক ব্রাঞ্চে আপনি যেখানে অ্যাকাউন্ট করেছেন সেখানে যদি আপনি বলেন যে ভাই আমাদের সুইপ কোডটা কি, তখন কিন্তু আপনাকে লিখে দিবে। আর তাও যদি আপনার যাইতে সমস্যা হয় তাহলে কিন্তু আপনি গুগলের মাধ্যমে আপনি সার্চ করে আপনাদের যে ব্রাঞ্চ, আপনাদের এলাকায় যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের সুইপ কোডটা কিন্তু আপনি সংগ্রহ করে নিতে পারবেন। তো এখানে আমি সুইপ কোডটা দিব এবং ব্যাংক অ্যাকাউন্টটা বসিয়ে দিব। এখন বন্ধুরা আমি কিন্তু সুইপ কোডটাও এখানে বসাই দিলাম এবং আমার যে ব্যাংক অ্যাকাউন্ট সেটাও কিন্তু আমি এখানে বসাই দিলাম। তো এখানে কিন্তু আপনারা একটু মনোযোগ সহকারে এই নাম্বারটা দিবেন। এই নাম্বারটা ভুল হলে কিন্তু পরবর্তীতে আপনারা আপডেট করে নিতে হবে। তো অবশ্যই আপনাদের যেন ভুল না হয় সেই ক্ষেত্রে আপনি ঠান্ডা মাথায় একবারের জায়গায় দুইবার মিলিয়ে কিন্তু এই কাজগুলো করবেন। লিংক পে আউট মেথড এখানে একটা ক্লিক করে দিবেন। যখন আপনি এখানে একটা ক্লিক করে দিবেন এখান থেকে দেখুন আমার কিন্তু ইনভ্যালিড দেখাচ্ছে সুইপ কোডটা। তো আমি এখান থেকে দেখুন আমি আরেকটু চেঞ্জ করে দিই। আমার কিন্তু সুইপ কোডটা প্রথমে একটু ভুল ছিল না, একটা স্পেস দিয়ে ফেলছিলাম যার কারণে কিন্তু নেয় নাই। তো আপনারা কি করবেন, সুইপ কোডটা দেওয়ার পর আপনার এই যে এরকম একটা অপশন আসবে। তো সুইপ কোডটা দেওয়ার পর নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। এখান থেকে দেখুন অ্যাড ট্যাক্স ইনফরমেশন, ওই যে আপনি টিন সার্টিফিকেটটা দিয়েছিলেন এখন যে আপনি 0% কাটবে সেটা কিন্তু আপনার এখানে সেট আপ করতে হবে। তো আমরা এখান থেকে কি করব, অ্যাড ট্যাক্স ইনফো এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখুন এরকম একটা পেজ ওপেন হবে। এরকম একটা পেজ ওপেন হওয়ার পর এখান থেকে দেখুন আপনারা কন্টিনিউ, এখান থেকে এখানে একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউতে একটা ক্লিক করে দিলে এখান থেকে দেখুন আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি এখান থেকে আপনার হচ্ছে ইউএসএস সিটিজেন কিনা। তো আমরা তো ইউএসএস সিটিজেন না, আমরা এখানে নোতে একটা ক্লিক করে দিব। নোতে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন আপনারা এখান থেকেও নোতে একটা ক্লিক করে দিবেন। নোতে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে নেক্সট একটা অপশন পাবেন আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দেওয়া। যখন এখানে একটা ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন আপনাদের এই যে এরকম সবকিছু ঠিকঠাক থাকবে। এখান থেকে আপনার যে কান্ট্রি সিটিজেনশিপ এখানে একটা ক্লিক করে দিয়ে এখানে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমরা বাংলাদেশে, আমরা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনার আর কিছু করতে হবে না। এখান থেকে এই যে দেখুন আপনি পেটিএন এর যে নাম্বারটা দিয়েছিলাম এখান থেকে যে লাস্টে 40 এই নাম্বারটা কিন্তু আমার এখানে শো করতেছে। তো আমি এখান থেকে কি করব, এখান থেকে এই যে নেক্সট একটা ক্লিক করে দিবেন। যা আছে যেমন আছে এমনি থাকবে। তো আমরা এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দিব। নেক্সট একটা ক্লিক করে দিলে এখান থেকে দেখুন আপনাদের যে অ্যাড্রেসটা, ফুল অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করবে। তো আমাদের ফুল অ্যাড্রেসটা এখানে শো করতেছে। আমরা এখান থেকে কি করব, নেক্সট আরেকটা ক্লিক করে দিব। কিন্তু ফুল অ্যাড্রেসটা এখানে দেখাবে। দেখুন আমি গাজীপুর ঢাকা ডিভিশন আছি, আমাদের পোস্ট কোডটা এবং বাংলাদেশ কালিয়াকুর গাজীপুর সব দেখাবে। তারপর এখান থেকে আপনি নেক্সট একটা ক্লিক করে দিবেন। তো যখন নেক্সট একটা ক্লিক করে দিবেন আপনাদের সামনে এই যে 0% এটা কিন্তু এখানে চলে আসবে। এই যে এখানে আপনি উপরে 0% সার্ভিস, এটার ভিতরে একটা ক্লিক করে দিবেন। এটার ভিতরে ক্লিক করে দাও, এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দিবেন। নেক্সট একটা ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে আপনি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দাও, এখানে আপনার একটা সিগনেচার দিতে হবে। এটা হচ্ছে আপনি প্রথম যে নামটা দিয়েছিলেন, আমি এখান থেকে এমডি, তো আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিলাম। নামটা দেওয়ার পর এখানে নেক্সট একটা ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখি সিগনেচারটা নেয় কিনা। তবে একটু ওয়েট করব। দেখুন আমার সিগনেচারটা নিয়ে অনেকেই বলে সিগনেচার মিলে না। তো ভাই কেন সিগনেচার মিলবে না, দেখুন আমি দেওয়ার সাথে সাথে কিন্তু আমার সিগনেচারটা নিয়ে নিল। তো এখন আমি যে কাজটা করবো, স্ক্রলিং করার পর এখান থেকে দেখুন এই যে সাবমিট এখানে একটা ক্লিক করে দিবেন। যখন সাবমিটে ক্লিক করবেন দেখবেন আপনার কাজটা কিন্তু ডান হয়ে যাবে। তো এখানে এই যে পেজটা, এই পেজটা কিন্তু অনেক সময় একটু লোডিং নেয়। লোডিং নেওয়ার পর এখান থেকে দেখুন আপনাদের সামনে কিন্তু এরকম ভাবে পেজটা চলে আসবে। এই যে এরকম ভাবে পেজটা চলে আসবে। তো এখন কাজ হবে আপনাদের এই যে এখান থেকে এরকম ভাবে চলে আসার পর এখান থেকে যে ডানের ভিতরে একটা ক্লিক করে দিবেন। ডানের ভিতরে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের এখান থেকে আরেকটু লোড নিবে। লোড নিয়ে কিন্তু এই যে এরকম ভাবে আপনারা চলে আসবে। এখন যদি আমি একটু রিলোড করে পরে দেখুন আমার কিন্তু এই যে ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ হয়ে গেছে। আমার আর্নিংটা কিন্তু হোল হয়ে আছে। যখন আপনি পেমেন্ট অ্যাকাউন্টে অ্যাড করবেন তখন কিন্তু এটা এরকম দেখাবে। পরবর্তীতে কিন্তু এটা এরকম আর দেখাবে না। আশা করি আপনাদের ফুল বিষয়টা A to Z আপনাদের বুঝাইতে পারলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।